আজকে আলোচনা করব মকর রাশির হচ্ছে জুন মাস কেমন যাবে। জুন মাসে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা, তারপর হচ্ছে চাকরি যোগ আছে কিনা, বা লাক ফেভার করবে কিনা, সাকসেস কতটা পাবেন এই মাসে, শিক্ষার্থীরা শিক্ষাটা কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, বা শিক্ষা তাদের ভালো এই মাসে হবে কিনা, বা অ্যাডমিশনে চান্স পাবে কিনা, তারপর হচ্ছে লাভ লাইফ কেমন যাবে, ম্যারেড লাইফ কেমন যাবে, এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব মকর রাশির। আর সব থেকে বড় কথা তারপর হচ্ছে এর সাথে থাকবে উপায়। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এবার জেনে নেব মকর রাশির হচ্ছে ছকে হচ্ছে কে কোথায় বসে আছে। ফার্স্টে হচ্ছে সেকেন্ড হাউসে আপনার শনি বসে আছে, শনি নিজের ঘরে বসে আছে ষষ্ঠ নামক রাজযোগ বানিয়ে। থার্ড হাউসে বসে আছে রাহু, ফোর্থ হাউসে মঙ্গলও নিজের ঘরে বসে আছে। ফিফথ হাউসে আছে হচ্ছে আপনার চারটে গ্রহ বৃহস্পতি, শুক্র, সূর্য, বুধ। আর হচ্ছে নাইন্থ হাউসে বসে আছে কেতুয়ে। এই হচ্ছে গ্রহগুলো বসে আছে। এবার জেনে নেব এ মাসে কে কে রাশি পরিবর্তন করছে। 12ই জুন হচ্ছে শুক্র মিথুন রাশিতে যাবে, 14ই জুন বুধ হচ্ছে মিথুন রাশিতে যাবে, 15ই জুন সূর্য মিথুন রাশিতে যাবে। এরা তিনটে গ্রহ এরা হচ্ছে রাশি পরিবর্তন করবে। আর হচ্ছে কোনো গ্রহর হচ্ছে কোনো রকম রাশি পরিবর্তনের কোনো যোগ এই টাইমে কিন্তু দেখা যাচ্ছে না। এবার জেনে নেব স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশির এই মাসে, স্বাস্থ্য আদৌ ভালো যাবে কিনা এই সব নিয়ে আলোচনা করবো। স্বাস্থ্য দেখে নেবো, স্বাস্থ্যই হচ্ছে মেন। স্বাস্থ্য হেলথই কিন্তু সব থেকে বড় ওয়েলথ। যদি স্বাস্থ্য না ভালো থাকে কোনো কিছুই ভালো যায় না। তাই এবার জানো স্বাস্থ্য কেমন যাবে। আপনার রাশি স্বামী হচ্ছে শনি সেকেন্ড হাউসে নিজের ঘরেই বসে আছে ষষ্ঠ নামক রাজযোগ তৈরি করে। আমরা ফার্স্ট হাউস থেকে ইমিউনিটি সিস্টেম দেখে থাকি, আর আপনার হচ্ছে রাশি স্বামী সে সেকেন্ড হাউসে বসে আছে ষষ্ঠ নামক রাজযোগ বানিয়ে। রাশি স্বামী যদি খারাপ জায়গায়, খারাপ ঘরে ত্রিকোণভাবে বা কোনো বাজে ঘরে বসে থাকে, কোনো পাপ গ্রহের যদি প্রভাব থাকে, তবেই কিন্তু স্বাস্থ্যের উপর একটা বাজে প্রভাব পড়ে। শনি আপনার রাশি স্বামী, সে হচ্ছে নিজের ঘরেই বসে আছে, তাই নিজে আপনাকে কোনো রকমভাবে সেরকমভাবে ট্রাভেল দেবে না। তাই এই টাইমে হচ্ছে কোনো রকম সেরকমই কোনো মেজর হেলথ ইস্যু কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে না। আর যদি রাশি স্বামী খারাপ থাকতো তাহলে জ্বর, সর্দি, হজমের সমস্যা বা বিভিন্ন রকমের ছোটোখাটো প্রবলেম কিন্তু দিতে পারে। কিন্তু আপনার রাশি স্বামী খুবই ভালো স্ট্রং পজিশানে আছে, নিজের ঘরে বসে আছে, নিজের ঘরে বসে কোনো দিনই খারাপ কিছু করে না। তাই হচ্ছে স্বাস্থ্য কিন্তু এ মাসে আপনার ভালোই যাবে, স্বাস্থ্যতে কোনো সমস্যা নেই। এবার জেনে নেব হচ্ছে এডুকেশন কেমন যাবে বিদ্যার্থীদের। আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে এডুকেশন দেখে থাকি। এবার আপনার পঞ্চম পতি হচ্ছে শুক্র, সে নিজের ঘরেই বসে আছে বৃষ রাশিতে, সিক্স হাউসে বসে আছে এখন। তারপর 12ই জুনে হচ্ছে সিক্স হাউসে হচ্ছে চলে যাবে। এখন হচ্ছে সবাই হচ্ছে পঞ্চম হাউসে বসে আছে। 12ই জুনের পরই হচ্ছে রাশি চেঞ্জ, মানে ঘর চেঞ্জ করবে শুক্রদেব। তারপর হচ্ছে 12ই জুনের আগে অবধি কিন্তু আপনার পড়াশোনা, অ্যাডমিশন, কোনো এক্সাম থাকলে, কেন সে আপনার পঞ্চমতেই নিজের ঘরে বসে আছে, আপনাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু সাপোর্ট দেবে। তারপর হচ্ছে শুক্র যখনই হচ্ছে আপনার 14ই জুনের পর হচ্ছে বুধও হচ্ছে নিজের ঘরে চলে যাবে, কিন্তু শুক্র কমজোরি হয়ে যাবে। বুধ কিন্তু নিজের ঘরে সিক্স হাউসে কিন্তু নিজের ঘরে আসবে, কিন্তু শুক্র কিন্তু আপনার যে পঞ্চমপতি সে কিন্তু কমজোর হবে। তাই মনটা কিন্তু একটু ভটকে যেতে পারে, পড়াশোনায় মন না লাগতে পারে। 12ই জুনের আগে অবধি হচ্ছে আপনার পড়াশোনা ভালো, আর 14ই জুনের পর থেকে হচ্ছে মোটামুটি মন ভটকে যাবে, পড়াশোনা একটুও মন লাগবে না। কিন্তু আপনাকে সেটা বুঝে শুনে নিজের পড়াশোনায় মন দিতে হবে শিক্ষার্থীদের। আর এবার জেনে নেব লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফ হচ্ছে সেই পঞ্চম হাউস থেকে আমরা হচ্ছে লাভ রিলেশনও দেখে থাকি, পড়াশোনাও দেখি, আর সন্তান যোগও দেখে থাকি পঞ্চম হাউস থেকে। পঞ্চম হাউসে শুক্র নিজের ঘরে বসে আছে, শনিও নিজের ঘরে বসে আছে, মঙ্গল নিজের ঘরে এই টাইমে বসে আছে। লাভ কিন্তু এই টাইমে ভালো যাবে। মিড জুনের পর থেকে হচ্ছে শনি, তারপর হচ্ছে শনি হচ্ছে আপনার সেকেন্ড হাউসে, যা বলেছেন তা মুখের ওপর আপনি কিন্তু বলতে ভালোবাসেন, মুখের ওপরই আপনি কথা বলে দেবেন, একটুতে রেগে যাবেন আপনি, সামনের জন কিন্তু হবে।
সামনের জন একটু এফেক্টেড হতে পারে, এই সামান্য ছোটো ছোটো কথায় রেগে যাওয়া বা একটু ঝগড়া অশান্তি এইসবই দেখা যাচ্ছে। 72% কিন্তু লাভ লাইফ কিন্তু মকর রাশির জন্য ভালোই যাবে, খুব একটা সেরকম কোনো সমস্যা নেই বা ব্রেকআপ বা কোনো ব্রেকআপের সিচুয়েশান এইসবের কোনো টেন্ডেন্সি নেই, মোটামুটি আপনার লাভ লাইফ কিন্তু ভালোই যাবে। এবার জেনে নেবো ম্যারেড লাইফ। আমরা 7th হাউস থেকে ম্যারেড লাইফ দেখে থাকি। আপনার 7th হাউসের লর্ড হচ্ছে চন্দ্র, সে দুদিন অন্তর অন্তরই হচ্ছে ঘর চেঞ্জ করে। শুক্র হচ্ছে ত্রিকোণে বসে আছে, মঙ্গল শনি স্বরাশি বসে আছে, খুব ভালো যাবে এই টাইমে। কোনো প্রবলেম থাকলে বা কোনো কুটুম পরিবারের এই টাইমে কিন্তু ভালো যাচ্ছে, কুটুম পরিবার থেকেও কিন্তু এই টাইমে মোটামুটি তাদের সাথে সম্পর্ক ভালোই যাবে। তারপর হচ্ছে লাইফ পার্টনারের মুড সুইং এই টাইমে হতে পারে, ডিসিশান নিতে একটু প্রবলেম হতে পারে আপনার লাইফ পার্টনারে, তারপর ওভার থিঙ্কিং হয়ে যেতে পারে। তারপরে কেননা ওয়াটার প্ল্যানেট বলে কেননা এই জিনিসগুলো একটু হতে পারে ম্যারেড লাইফের ক্ষেত্রে। মোটামুটি ম্যারেড লাইফও খুব একটা খারাপ যাবে না, খুব একটা এফেক্টেড হবে না, ম্যারেড লাইফও ভালো যাবে। এবার হচ্ছে ভাগ্য জেনে নেবো যে এই টাইমে আপনার লাক ফেভার করবে কিনা, সেটা হচ্ছে জানবো। 9 হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য দেখে থাকি। আপনার ভাগ্যপতি হচ্ছে বুধ, সে পঞ্চম হাউসে বসে আছে, 14 জনের পর থেকে 6 হাউসে চলে যাবে। তারপর হচ্ছে নিজের রাশিতে যাবে, কিন্তু ভালোই যাবে। ইনভেস্ট বা ডিল, তারপর হচ্ছে কোনো ইনভেস্ট করতে চাইলে ডিল বা মিটিং এই টাইমে যদি থাকে অবশ্যই কিন্তু এই টাইমে করতে পারেন, অবশ্যই কিন্তু সেটা ক্র্যাক করতে পারবেন। মোটামুটি আপনার এই টাইমে লাভ কিন্তু ফেভারই করবে। তারপর হচ্ছে কেরিয়ার কেমন যাবে। আমরা 10 হাউস থেকে হচ্ছে কেরিয়ার দেখে থাকি। আপনার 10 হাউসের লর্ড হচ্ছে শুক্র, পঞ্চম হাউসে বসে আছে। 12ই জুনের পর শুক্র কিন্তু 6 হাউসে চলে যাবে, নিজের রাশিতে 6 হাউসে যাবে। তারপর হচ্ছে রাশি এখানে হচ্ছে বিপরীত রাজযোগ তৈরি করবে, তাই 10 হাউস দৃষ্টি দেবে, এনার্জি কিন্তু ভালো থাকবে এই টাইমে, প্রশংসা পাবেন। 12ই জুনের আগে খুবই ভালো, কেন শুক্র খুব ভালো স্ট্রং থাকবে। তারপর শুক্র কিন্তু কমজোর হয়ে যাবে, 6 হাউসে যাবে, কেননা শুক্র এখনো অবধি কিন্তু নিজের হাউসে বসে আছে। মঙ্গল হচ্ছে 10 হাউসকে দেখছে, তাই এনার্জি কিন্তু লেভেল এই টাইমে প্রচণ্ড পরিমাণে, সাহস পরাক্রম যা থাকবে প্রচণ্ড লেভেলে, উচ্চ লেভেলে একটা থাকবে। কোনো ঝগড়া হয়ে যেতে পারে ওয়ার্কিং প্লেসে কিন্তু ঝগড়া হওয়ার একটা টেন্ডেন্সি আছে, তাই একটু যাই কথা বলবেন, যা একটু বুঝে শুনে কথা বলবেন, ভেবেচিন্তে কথা বলবেন। তারপর হচ্ছে 6 হাউসে আসবে তখন কিন্তু আপনার একটু কাজের প্রেশার বাড়বে, কিন্তু আপনার চিন্তা নেই, কেন লাক ফেভার করবে। মোটামুটি রাশিগুলো সব নিজের রাশিতে বসে আছে, খুব একটা কেউ ভালো খারাপ কিছু কেউ করবে না, তাই কিন্তু আপনি কিন্তু মোটামুটি সব কাজ করে নেবেন। যাদের হচ্ছে চাকরির এতদিন পায়নি, যাদের চাকরির যোগ আছে কিনা বারবার তারা প্রশ্ন করে, তাদের জন্য বলি তাদের কিন্তু এবার চাকরির সুযোগ একটা আসছে। যারা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন এতদিনও পাননি, তাদের কিন্তু একটা চাকরির যোগ এই টাইমে আসে, ভালো রকম আছে। তারপর হচ্ছে ব্যবসা, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কেমন যাবে সেটা জেনে নেবো। 7th হাউস থেকে আমরা হচ্ছে টেলি ইনকামটাও দেখে থাকি, 7th হাউস থেকে আমরা দেখি, তাই এই টাইমে কিন্তু আপনার মোটামুটি গ্রহগুলো সব নিজের ঘরে বসে আছে, বুধও খুব ভালো যাবে। তাই এই টাইমে কোনো ইনকাম করতে চাইলে বা ইনকামের জন্য কিছু ভাবছেন বা বিজনেসে কিছু ইনক্লুড করতে চাইছেন, ব্যবসা কিন্তু এই টাইমে খুব ভালোই যাবে। ব্যবসার ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা কিন্তু এই টাইমে দেখা দিচ্ছে না, তাই ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও কিন্তু এবার ফলটা কিন্তু ভালোই পাবেন আপনারা। তারপর হচ্ছে উপায়, কী এমন উপায় করবো যে উপায়গুলো করলে হচ্ছে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে ছোটো ছোটো সেগুলো সমাধান হয়ে যায়। প্রথমেই শুক্রের হচ্ছে, কেন শুক্র হচ্ছে আপনার 6 হাউসে আসছে, কেন শুক্র কিন্তু আপনার লাইফে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইম্পর্টেন্ট প্ল্যানেট, তাই শুক্রর বীজ মন্ত্রটা এই টাইমে করতে হবে। বুধের বীজ মন্ত্র হবে, বুধ নিজের ঘরেই থাকবে, কিন্তু তা হলেও হচ্ছে বুধ 6 হাউসে আসবে, তাই একটু বুধের বীজ মন্ত্র করতে হবে। আর হনুমান চালিশা পাঠ করবেন, তাহলেই কিন্তু আপনার মোটামুটি, কেন আপনার 7.5 চলছে এখন শনির ক্ষেত্রে, যদি কারো শনির জন্য কোনো দুষ্প্রভাব এই টাইমে পড়ে থাকে লাইফে, তাই একটু হনুমান চালিশা বা হনুমানজিকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, তাহলে 7.5 থেকে যে সমস্যাগুলো আসে সেগুলো সমাধান হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও আজকে এখানেই শেষ করব।